কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা আলোচনা করছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামন একটা রাষ্ট্র আছে, জানেন না আপনারা? এই ইয়ামন রাষ্ট্রর একটা এলাকার নাম হচ্ছে সানা। এই সানা একটা এলাকার নাম। ওই সানার এলাকার এক লোকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, যা মুসলমানদের ঐক্যর ভ্রাতৃত্বর বন্ধন নষ্ট করছে। কেমন করে? আপনি দেখেন, সাহাবায়ে কেরাম রসুলের যুগ থেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ ছিল, মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল, কেউ কিচ্ছু করতে পারে নাই। ইহুদিরা তখন থেকে নিয়ে প্ল্যান করলো মুসলমানদের ঐক্য কিভাবে বিনষ্ট করা যায়। সেই চিন্তা চেতনা ইহুদিরা বারবার মুসলমানদেরকে গায়েল করতেছে যে ঐক্যবদ্ধ যেভাবে প্ল্যাটফর্ম নিছে, কোনো কিছু কইলে আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজনের মুসলমানের ভাই। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, অতএব এদেরকে এইভাবে ধ্বংস করা যাবে না, এদেরকে বুদ্ধিমত্তার ভিত্তিতে, যেটা আমরা বুঝি না। আমরা মনে করি আজকের গাছ রয়েছে, কালকে আমার ফল ধরতো, এখন বাচ্চা হয়েছে এখনই তোমার আব্বা কইলে তো। আমাদের ফলাফল হলো দ্রুত চাই আমরা, নগদ নামাজ পড়ছি আল্লাহ তাআলা আমার দিয়ে দিত। নামাজ পড়লেই যে তোমারে দিবে তা তো আল্লাহ তাআলা বলছেন, কিন্তু সময়ে সময়ে দিবে। এই কথার ভিত্তিতে যেই কথাটা বলতে চাচ্ছি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা বহিঃপ্রকাশ হলো। সে ইহুদি পণ্ডিত্য অর্জন করিয়া সে মুসলমান হইল, প্রকাশ্যে সবার কাছে মুসলমান হইল। মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, ইয়ামন থেকে সে চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। সে ৬টা রাষ্ট্র ভ্রমণ করছে। ৬টা রাষ্ট্রের মাঝে তার চাল কুটুক্তি, মেধা, যোগ্যতা, বুদ্ধিমত্তা প্রকাশ করতে সবার সাথে সন্ধি করবে। মদিনা যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে কিভাবে, উনি সরল মনের মানুষ, নরম মিজাজের মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আজকে যারা আমরা যাই মদিনায় হাউজে আবজমজমের কুয়ার পানি খায়, এটার অবদান উসমান রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বংশে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সরল মনের মানুষ, উনাকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, উনার সাথে কিভাবে দুর্বলতা প্রকাশ করা যায়, এই কাজগুলো উনি খুঁজতে লাগলো। উনি খুঁজে মানুষের কাছে প্রকাশ দিল লম্বা দাড়ি জুব্বা। আমরা দেখলেই যে মনে করি বাহ, লম্বা দাড়ি জুব্বা। দেখেন নাই? মাইক তো কথা বলবি আমি। গত 2 দিন আগে রংপুরের কথা, যেইভাবে একটা ছেলের একটা মানুষ হাইওয়ানের মতন গুলি করলো, তার কি গায়ে মুখের মধ্যে দাড়ি নাই? আপনারা দেখেন নাই? একটা মানুষত্ববোধের কাজ হইতে পারে। আমরা তো মনে করি বাহ বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা যা বলে আমি দেখছি, জুব্বা পাঞ্জাবি, বাহ। আর হক্কানি আল্লাহর ওলি যে বৈশা রয়েছে, লেবাস নাই, সুন্দর নাই, ঢক ডাক নাই, ওনার আমরা মূল্যায়ন দেই না। আরে এ বেটা কি বেটা, বাবা দেখছো তুই কি অবস্থা। মুসলমান মায়েরা আমার, বারবার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। আব্দুল্লাহ ইবনে সাবা ষড়যন্ত্র করলে লাগলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ধ্বংস করা যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র করার জন্য বারবার থিওরি গ্রহণ করতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মিজাজের মানুষ, সরল মনের মানুষ। উনি যখন যুক্তি লাগলেন ইহুদি, এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা ষড়যন্ত্র করতেছে। ইহুদি কে ডাইকাই না বললেন, তুমি কেন এই কর্তা করতেছো? ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমাকে আপনি মদিনার একটা কোন জায়গার গভর্নর নির্ধারণ করে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ ইবনে সাবা, একটা গভর্নর হওয়ার জন্য যেই সমস্ত যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা তোমার কাছে নাই। মনে করেন সমাজের কোনো মানুষ যদি বলে আমারও তোমরা মেম্বার বানাইতে পারে না, কমিশনার বানাইতে পারে না, সমাজের যারা বলে দূর বেটা তুই মেম্বার হওয়ার যোগ্য। হ্যাঁ, কিন্তু মনে মনে ষড়যন্ত্র কথা আসবে যে এদের কিভাবে আমার কাছে একটা শরম দিল। এই আব্দুল্লাহ ইবনে সাবা এই কথাটার কাজে লাগাইল, তার মদিনা থেকে বাইর করে দিল। মদিনা থেকে বাইর করে দেওয়ার পর ওইখানে তার কিছু লোক তৈরি করতেন। সে চলে গেল বসরা। বসরা একটা এলাকার নাম। বসরা যাওয়ার পরে ওইখানে গিয়া তার কিছু লোকের কাছে ষড়যন্ত্র করলো। উসমান রাদিয়াল্লাহু দুর্বল স্যার করে দেখছেনি ব্যাপারটা আপনারা দেখছেন নি? উসমান কেমনে আমিরুল মুমিনিন হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাতা, আলী হাশিমি বংশের লোক। সে কেমনে আলী রাদিয়াল্লাহু তাআলা থইয়া
সে কেমনে খলিফা হয়? সরল মনা মানুষ। ঠিক আছে, কথাটা কেমন লাগে? আমরা সমাজের কথা বলি, কোরআন হাদিস অনুযায়ী, বানাইল কোনো কথা না। আপনাদের মসজিদে গেলাম, এলাকার মানুষ এরে নেতা নাই কিয়া, আরেক বেটারে খরচা করে নিয়ে বেটা তোরা বানাইছো। ঠিক আছে কথাটা, হেরে কেন আনতাম আমরা এলাকার লোক নাই বেটা, আমরা মসজিদ ইমাম নাই, আমরা এলাকার সর্দার নাই, আর কার থেকে বাড়া করতে হবে? সরল মনের মানুষের কথা, সরল মানুষের কথা কাজে লাগা দুর্বল খারাপ মানুষগুলা। মানুষ বললো তো ঠিকই আছে। যখন ওইখান থেকে ওইখানে এলাকার গভর্নর যখন জানবো আব্দুল্লাহ ইবনে সাবা ষড়যন্ত্র করতেছে মুসলমানদের বিরুদ্ধে, উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, ওনারা বাইর করে দিল। বসরা থেকে প্রথম মদিনা থেকে আসলো বসরা থেকে সে চলে গেল কুফায়। কুফা যাওয়ার পরে দেখতেছেন ওইখানে আগে থেকেই উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কিছু লোক কানাঘুষা করতেছে। এখানে সে কিছুদিন থাকার পর বসরার গভর্নর যখন জানলো সে এইভাবে ষড়যন্ত্র করছে, বসরার গভর্নর আবার বের করে দিল। উনি চলে গেলেন শামে। শামে যাওয়ার পরে ওই শামের গভর্নর ছিল, যেই কথাটা পিছনে টেনে আনতেছি, শামের গভর্নর ছিল আমিরুল মুমিনিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে যত সমস্ত রাষ্ট্রপ্রধান আসছে, ইসলামী রাষ্ট্রপ্রধান, তীক্ষ্ণ চৌকন্ন বুদ্ধি সম্পন্ন মেধা এবং রাজনীতিবিদ বিজ্ঞ আমিরুল মুমিনিন থেকে আমির মুআবিয়া চাইতে আর কেউ ছিল না। আমির মুআবিয়ার জমানায় উনি যখন ওই এলাকায় গেলেন, যাওয়ার পরে সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাহাবী, ওনার কাছে উনি কিছুদিন থাকার পরে বলতেছেন, দেখ শুনি উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান কেমনে খেলাফতের আমিরুল মুমিনিন হল? উনি যখন এই কথাটা কানে শুনলেন, যখন ইনি ধমক দিলেন, কিছুদিন পরে আবার নীরব থাকলেন। আবার আরেক সাহাবীর কাছে গিয়ে বললেন, ব্যাপারটা দেখ শুনি, মানে মানুষ খালি শুধু বন্দি করতেছে। উনি সরাসরি তৈরি হয়ে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বলল যে সে আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কটূক্তি করে। উনি ওনারা বের করে দিলেন। উনি চলে গেলেন মিশরে। মদিনা থেকে চলে গেলেন বসরায়, বসরা থেকে চলে আসলেন কুফা, কুফা থেকে চলে আসতেন শামে, শাম থেকে চলে আসতেন মিশরে। মিশর বর্তমানে যত সমস্ত ইসলাম বিরোধী মুহররম মাসের যত অবৈধ কাজ হয় সব মিশর থেকে আসছে। মিশরকে ওই আব্দুল্লাহ ইবনে সাবা মিশন হিসাবে গ্রহণ করে নিল। এখান থেকে সে চাচ্ছে তার থিওরি, যে কালচার এতদিন সে লোক বিভিন্ন এলাকায় তৈরি করছে, এখান থেকে সে তৈরি করলো, মিশরের মানুষের কাছে দিল। উসমান রাদিয়াল্লাহু আনহু কটূক্তি করলো। যখন সবাই উসমান রাদিয়াল্লাহু আনহু কটূক্তি করতেছে, ওইখানের গভর্নর যিনি ছিলেন উনি অনেক দিন পর্যন্ত জানেই না সে তলে তলে ইহুদি, মুসলমানদের কাছে লম্বা জুব্বা পাঞ্জাবি মুসলমান নামদারি কইছে, সে কি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে? যখন এইভাবে মানুষদেরকে খেপাইলো, সবার মানুষ পেরেশান হয়ে গেল। ঠিকই তো আছে। দল বল নিয়ে উনি চলে গেলেন মদিনা। আবার মদিনা যাওয়ার পরে মদিনার সামনে আসেন নাই, দূর থেকে মদিনা উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মানুষদেরকে খেপাইলো। সবাই যখন কেফলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা সরল মনের মানুষ, উনি শুনলেন যে আমার নামে এইভাবে কটূক্তি হইতেছে, এটা তো মেনে নেওয়া যায় না। উনি দায়কে নিয়ে আসলেন, একা যায় না, তার দল বল সহ গেল। যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা লুকাতে গিয়া বলো, কেন আপনি আমাদেরকে ডাকছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জানতে পারলাম দূতের মাধ্যমে তুমি নাকি আমাকে নিয়ে কটূক্তি করতেছো, বাজে মন্তব্য করতেছো, কুৎসা রচনা করতেছো। হ্যাঁ করতেছি। আব্দুল্লাহ ইবনে সাবায় বলতেছে, হ্যাঁ করতেছি। কেন করতেছো? চারটা কারণের জবাব আমি আপনার কাছে জানতে চাই। আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি কারণ? প্রথম নম্বর কারণ হইল, আপনি যে রাষ্ট্রপ্রধান আছেন, রাষ্ট্রের কোষাগার থেকে মাল নিয়ে আপনার আত্মীয় স্বজনের কাছে বন্টন করে দেন। সমাজ আমরা মানুষ না এমন, হ্যাঁ নিজের লোক দিকে খালি সব লিলিফের মাল যা আছে সব নিজের লোক দিকে দেয় না। বৈধ দেয় না অবৈধ দিলে তো আমরা জানি না, আমরা কিন্তু খানের একটা সুর তুলে দিই। উনি বললেন, আমি যাদেরকে দিয়ে আপনি বলতেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল নিয়ে আমি বন্টন করে দিই, এ কথাটা মিথ্যা। কেমনে? আমারে আল্লাহ তাআলা যেই সম্পদ দিছে, আমি উসমান রে এই সম্পদও তো শেষ করতে পারি না। আমি যে রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে যে বেতন ভাতা পাই, আমার এই বেতন ভাতাই তো আমি নেই না, এটা পর্যন্ত আমি আল্লাহ রাস্তে দান করে দিই, আমি নেব কেন? দুই নম্বর কারণ হলো, আপনার স্বজন প্রীতি করেন। কি স্বজন প্রীতি করেন? আপনি আপনার নিজস্ব আত্মীয় স্বজনের চাকরি দিন। কিভাবে? আপনি অবুঝ, নাবালক, প্রাপ্তবয়স্ক না, তাদেরকে দিকে আপনার রাষ্ট্রপ্রধান বানাইতেছেন। উনি বলতেছেন, উসমান রাদির জবাব দিতেছেন, আপনি তো বলতেছেন আমি রাষ্ট্রপ্রধান, তাদেরকে বানাচ্ছি, রসুল তো করছেন আমি করি।
রসুল কেমনে করছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, রসুলের পালক পুত্র যায়েদ ইবনে উসামার নাম শুনছেন? হ্যাঁ শুনছি। এই যায়েদ ইবনে উসামা ছোট্ট বালক ছিল। এই যায়েদ ইবনে উসামাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় মুরব্বী সাহাবীদের নেতৃত্ব বানাইয়া, আমির বানাইয়া যুদ্ধের ময়দানে উনি পাঠাইছেন। তা আমি করলে ওর দুষ্কৃতা শেষ। 3 নম্বর কারণ আপনি কি করছেন? 3 নম্বর আপনি কারণ করছেন, মারওয়ান রে আপনি মদিনায় ঢুকতে দিছেন। কেমনে ঢুকতে দিলাম? রসুল দিছেন, একজন মুসলমান ঢুকতে পারে, সে মুসলমান দাবি করতেছে, সে মসজিদে আসতেই পারে, কাজ করতে পারে না। আমি রসুল দিছি, আমি তা দিলাম। সে খালি মনে মনে সব পারতেছি না, যা সব মাইনে নিতেছে। 4র্থ নম্বর কারণ হইল, আপনি রসুলের একজন সাহাবী যিনি এক যুদ্ধের সেনাপতি ছিলেন, আফ্রিকার যুদ্ধের সেনাপতি ছিলেন, ওনারা আপনি বিশাল বড় সংবর্ধনা দিয়ে উপলক্ষণ দিচ্ছে। এ তো চাচা ওনারে দেওয়ার দরকার ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইনি যদি আমি দিয়া থাকি আমি তার কাছে নিয়ে আইব। তো আপনি পেরেশানি করিয়েন না, মানুষের কাছে বিভ্রান্তি সরেন না, মানুষের কাছে কুট্টা রটনা করিয়েন না, আপনি এগুলা বন্ধ করেন। সে মনে মনে ভাবতেছে, উসমান রাদিয়াল্লাহু যা বলি তাই তো উনি মাইনে নিতেছে। আসেন, এই পর্যন্ত 4টা থিওরির কথা পাইলাম। 4র্থ নাম্বার পর্যন্ত আসার পরে 5ম নম্বর থিওরির পরে যে কাজটা আসছে, বর্তমানে ধীরে ধীরে সে ষড়যন্ত্র করলো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে ফেলবে। সেই সময় উসমান রাদিয়াল্লাহু হত্যা করার জন্য ওনার বাড়ির পিছনে চতুর্দিক থেকে তা গ্রাউ করে রাখলো। খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা নরম মিজাজের মানুষ ছিলেন। উনি ঘরের ভিতরে সব সময় থাকেন, দিনের কাজ করেন। আল্লাহ তাআলা উনার তেলাওয়াতের তো মজুর জুসিনি সব সময় পড়তেই থাকেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উনার 2 ছেলে সহ আরো কিছু সাহাবায়ে কেরামদেরকে উনার বাড়ির মধ্যে বেষ্টনী দিয়া ধরে রাখলেন যে উনি করবেন। যখন এইভাবে শুনলো উসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আসেন, দুর্বলতার সুযোগ ব্যবহার করে বাড়ির দেওয়াল টপকিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়া ঘরের ভিতরে হত্যা করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাষ্ট্রপ্রধান কে হবে এইভাবে হইচই শুরু হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা হওয়ার পরে খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা 4র্থ নম্বর বলছিলাম সকলের মতামতের ভিত্তিতে হবে। এই কাজটা ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা গ্রহণ করে নিল। সবার কানে কানে গিয়া বলল উসমান হত্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বসায়। ওই যে তার থিওরি, মুসলমানদের মেধার যোগ্যতা দিবে, কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হইলে তো শেষ, আর দ্বারা আসতে পারবেন না। 5টা হাত আপনি একখানো করলে শেষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই ষড়যন্ত্র, উনি হত্যা হলেন, সবাই পেরেশানি। এইভাবে আব্দুল্লাহ ইবনে সাবা রসুলের 3 জন সাহাবী, একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলল যে আপনি তাড়াতাড়ি আমির হন, আমরা আপনার কাছে বায়াত হয়ে যাব। উনি বলতেছেন এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা অন্য কারোর কাছে যান। সবাই যখন দেখলেন পরিস্থিতি নাগালের বাহিরে চলে যাচ্ছে, উনার আত্মীয় স্বজন যারা সবাই বলতেছে উসমান হত্যার বিচার আগে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন জীবিত ছিলেন, উনি মদিনা থেকে চলে আসতেছেন মক্কা থেকে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হয়েছে। এইভাবে যখন ষড়যন্ত্র লাগেন, আগে প্রস্তুত নেওয়ার জন্য সবাই পেরেশান হয়ে গেলেন। ইহুদি দেখলো মুসলমান সব যদি আবার ঐক্যবদ্ধ হয়, আমি তো ধরায় পড়ে যাব, হত্যা তো করছি আমি। আবার সে ষড়যন্ত্র না করলো। কি ষড়যন্ত্র? আবার সে ষড়যন্ত্র করলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামের বিধানকে চিরতরে মুছিয়ে দেওয়ার জন্য। মুসলমান, এই কারবালার প্রান্তের কথা আমরা ভুলে যাই। আমরা মনে করি কারবালা আসতে, মুহররম আসতে হাসান এবং হুসাইনের দরদ আমাদের উতলিয়ে পড়ে, হক এবং বাতিলের দঙ্গাত আমরা জানি না। উসমান রাদিয়াল্লাহু